ভারতের বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ অন্তত ৫ জন। বুধবার সকালে পুনে জেলার বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যাতে মারা যান বিমানে থাকা সকল যাত্রী। বারামতিতে স্থানীয় সরকার নির্বাচনের জনসভায় অংশ নিতে খুব সকালেই লেয়ারজেট 45 মডেলের একটি বিমানে মুম্বাই থেকে রওনা দিয়েছিলেন ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সাথে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সহ আরও 4 জন। তবে কারোই আর গন্তব্যে পৌঁছানো হলো না। মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমানটি, যাতে নিহত হন বিমানে থাকা সব আরোহী। বুধবার সকাল 8টার দিকে চার্টার্ড ফ্লাইটের বিমানটি মুম্বাই থেকে রওনা দেওয়ার ৪৫ মিনিটের মাথায় একটি ফাঁকা মাঠে বিধ্বস্ত হয়। এতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় বিমানটিতে। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় চারপাশ। দুর্ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজে যৌথভাবে কাজ করে ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবেলা টিম। সানশাইন আটা ময়দা সুজি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাইডার 24 এর তথ্য মতে বিমানটি বারামতি বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো অবতরণের চেষ্টা করেছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। রানওয়ে থেকে 100 মিটার দূরে বিধ্বস্ত হয় এটি। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এর আগে 2023 সালের সেপ্টেম্বরে ভারী বৃষ্টির সময় মুম্বাই বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয় লেয়ারজেট 45 মডেলের একটি বিমান। নিহত অজিত ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিষ্ঠাতা শারদ পাওয়ারের ভাতিজা। বিভিন্ন সময়কালে পৃথ্বীরাজ চৌহান, উদ্ধব ঠাকরে, একনাথ সিন্দে, দেবেন্দ্র ফডনভিসের অধীনে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অজিত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ রাজনৈতিক নেতারা। রাখি জেসমিন, চ্যানেল 24।